হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে ওর জায়ের আসবে, তাই আজকে রান্নাবান্নার আয়োজন করেছি। মুরগির রোস্ট, গরুর রেজালা, তারপরে মাংসের টিকা, পোলাও। আমার রান্নাগুলো রান্না করতেছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন, আপনাদের স্বার্থেই দেখবেন, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনাদেরই লস। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা করে কমেন্ট করে যাবেন, আপনাদের জন্যই ভালো। যত ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, আপনাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। আর না দেখবেন তো বাড়বে না। যতই বেশি যত বেশি ভিডিও দেখবেন ততই এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে, সব কিছু ফলোয়ার বাড়বে, সব কিছু আপনার দেখার মধ্যে যত দেখবেন ততই। এখন আমি তো রান্না করতেছি, আমার মুরগির রোস্টটা হয়ে গেছে। এই তো দেখেন আমার মুরগির রোস্টটা কেমন হয়েছে। এখন আমি তো গরু মাংসগুলো ধুয়ে রেডি করে রেখেছি। এখন আমি এক এক করে প্রথমে লবণ দিয়ে দিলাম। এই তো জায়ফল, জর্দি, পেস্তা বাদাম সমস্ত কিছু পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি, ওটি দিয়ে দিলাম। এখন জিরার ফাঁকি দিতেছি। আর একটা মশলা দিব আমার নিজের হাতে বানানো, দারচিনি, এলাচি, তেজপাতা, স্টার মশলা, সমস্ত মশলা একসাথে করে এই তো এই মশলাটা দিয়ে দিলাম। একসাথে করে ধনিয়া, তারপরে জিরা, শাহি জিরা, মানে যত সমস্ত কিছু মশলাটা আমি বাসায় এটা মেড করি। এটা মশলাটা দিলে মাংসের টেস্টই অন্যরকম হয়। এই মশলাটা খুবই ভালো লাগে খেতে। মাংসের মধ্যে দিলে আমরা এই মশলাটা দিয়ে সবসময় মাংস রান্না করি। সব কিছু দিয়ে গরু মাংসটা রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে আমরা মাখিয়ে বসিয়ে দেব। আর আদা রসুনটা ফ্রিজে ডিপে রেখেছিলাম, গলে নাই, তাই আমরা একটু পরে দিতেছি। আদা রসুনটা দিয়ে তারপর আমরা মেখে নিব। এই তো চাকু দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি, ছুরি দিয়ে বা চাকু দিয়ে ছোট ছোট করে কেটে তারপর দিতেছি। সমস্ত কিছু দেওয়া হলে তারপর আমরা হাতে মাখিয়ে দেব, মাখিয়ে বসিয়ে দেব চুলায়। সবসময় গরু মাংসটা হাতে মেখে রান্না করলেই সবচেয়ে ভালো লাগে, খেতেও খুব টেস্ট। এই তো সমস্ত কিছু দেওয়ার পর এখন হাড্ডিগুলো আলাদা রেখে তারপরে মাখাবো, তা না হলে হাড্ডি দিয়ে হাত কেটে যাবে, তাই হাড্ডিগুলি আলাদা করে রেখে দিতেছি। সব কিছু দিয়ে তো মাখিয়ে দিতেছে। আমার হাতে ব্যথা, তাই আমার ছেলে মাংসটাকে মেখে দিতেছে। মাখানো হয়ে গেলে চুলায় বসিয়ে দেব। অনেকগুলো মাংস, তাই আমি হাতে মাখাতে পারছি না, তাই আমার ছেলে মাংসগুলো মেখে দিচ্ছে। মাখানো হয়ে গেলেই বাস দিয়ে দেব। হাতে মাখানো মাংস যে কি টেস্ট সেটা বলার ভাষা নেই। বিশেষ করে গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করলে খুবই মজা হয়। হয়ে গেছে আমার গরুর মাংসটা, দেখেন কেমন হয়েছে। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি পোলাওটা রান্না করব। তো আগেই তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচি সমস্ত কিছু দিয়ে আমি রেডি করে নেব। যারা যারা আমার ভিডিওটা দেখেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।
অন্য চুলায় আমি টিকাগুলো ভাজতেছি। ফ্রাই প্যানে টিকাগুলো ভেজে নেব। আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপর আমি মেপে পানি দেব। 2 পাতিলায় পোলাওটা রান্না করব। টিকাগুলো আস্তে আস্তে সব ভেজে নিতেছি। পোলার চালটা দিয়ে দিতেছি। পানি দিয়ে আমি আগে পানিটা ফুটিয়ে নিয়েছি, দুধ দিয়েছি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এখন আমি চালটা ছেড়ে দিলাম, দিয়ে পোলাওটা দম দিয়ে দেব। হয়ে গেছে আমার পোলাওটা। আমার 1 পাতিলা পোলাও হয়ে গেল। আবার অন্য পাতিলা বসিয়ে দেব। পোলাওটা খুব ঝরঝরা হয়েছে। আমার হাতের পোলাও খুব সুন্দর হয়, ঝরঝরা হয়। এখন আমি একটু ফুড কালার দিয়ে দেব। ফুড কালারটা দিলে পোলাওটা যখন মিক্সড হয় তখন দেখতে খুবই ভালো লাগে। আমার টিকাগুলো আস্তে আস্তে সব ভেজে নিতেছি। এখন রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। সালাদ কেটে নিয়েছি, এই তো টিকা, এই তো রোস্ট, এখানে 8টা মুরগির রোস্ট আছে, এই তো পোলাও, এই তো গরুর মাংস। দেখেন গরুর মাংসটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।